এখন কতকাল বাজানো ট্রেনিং চলছে এখানে। ও সর্বনাশ। চিন বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিলেকোঠা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। এখন 11:10 বাজে। এখন থেকে ভিডিও স্টার্ট করছি। আর আজকে সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম, একটু বেশি মানে কি বলবো, ভালো লাগছিল না, একটু ল্যাথখোর মতো হয়ে গেছিলাম। শুধু এখানে শুচ্ছি, সেখানে শুচ্ছি, মাটিতে শুচ্ছি, এই করছিলাম। আর আমার কিয়ান এখন ঘরে নেই, জানো তো। কিয়ান গেছে ও আমার পিসিমণির সাথে ওই বাড়িতে গেছে, ওখানে গিয়ে ঘুমিয়েও পড়েছে। এই দেখো ওদের শিক্ষিকারা পড়াশোনা করছে। ব্লুটুথ দিয়ে কে পড়াশোনা করে বলো? ও দেখো ব্লুটুথ নিয়ে কানে পড়াশোনা করছে, ঠিক আছে। এসব হচ্ছে বেশি সায়েন্টিস্ট। তো চলো আমরা আর সারাদিন ভিডিও শুরু করব কি, সকাল থেকে জানো ছেলেটার আমার মায়ের দয়া হয়েছে। এখন এই নিয়ে একটু টেনশনে ছিলাম, ওই জন্য একটা জ্বর এসেছিলো, আমি বুঝতে পারিনি জ্বরটা এসেছিলো, ওই জন্য আমরা বুঝতে পারিনি। আর এখন ও সবসময় বাইরে থেকে, ওই জন্য ঘ্যানও করছে, বেশিক্ষণ কারো কাছে থাকতে চাইছে না, একটু অন্যরকম করছে। ও আগে তো পাগলের মতো খেলা করতে একা একা, এখন একটু খেলা করছে, করলে একটু বিয়ারা করছে, ওই জন্য আর ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। কি বলছে বাবা? হ্যাঁ, আর কি বলবে বাবা? আর জানো সেদিনকে ডাক্তার দেখাতে গেছি, এই স্যান্ডো গেঞ্জিগুলো বাবুর 20 টাকা করে বিক্রি হচ্ছিল, আমি কিনেছি। এবার এখন দেখছি যে গেঞ্জিগুলো লেন্থটা বড় কিন্তু সাইডে শর্ট, বুঝতে পারিনি। আর আমি তিনটে আমি 5টা নিচ্ছিলাম, আর ও বলে যে এতগুলো নিকে আমরা 3টে নিয়েছি আবার। আর এই মায়ের দয়া হলে বাইরে বেরোতে নেই, তাও কিন্তু আমার ছেলে শুধু বাইরে যে নেশা, তো ওই জন্য আমাদের ঘরের সামনে একটু হাঁটাহাঁটি করছি। আর ওই রাস্তায় সব ছেলেরা ঘুরিয়ে ওড়াচ্ছে, ওটা দেখে একটু মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, ওই জন্য একটু ওখানে রাস্তা দাঁড়িয়ে আছি। ওর সাথে আমার বাবু খেলতে খুব ভালোবাসে, দেখেছো? ওর সাথে খেলতে খুব ভালোবাসে, কিন্তু যেহেতু এখন মায়ের দেওয়া হয়েছে সেজন্য এখন কাছাকাছি দিচ্ছি না, ছোঁয়াছুঁয়ি করা যাবে না। সন্ধ্যা হয়ে গেছে, আর আমার ছেলে পায়খানা টায়খানা করে এখানে চুপ করে বসে মার কাজে ডিস্টার্ব করছে। দেখো কেমন আমার মাকে কাজই করতে দিচ্ছে না, ওখানে গিয়ে বসে বসছে। আর এইগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট, এই শীতকালে গায়ে দেওয়া হয়েছিল, সব নোংরা হয়েছিল, আমার মার বাবা মিলে পুকুর থেকে কেচে নিয়ে এসেছে, এনে এখন ওই তুলে দিচ্ছে সব। আর আমাদের ব্ল্যাঙ্কেটটাও মারা কেচে দিয়েছে। আমাদের ব্ল্যাঙ্কেট তো খুব নোংরা হয়েছিল, 2 বছর কাঁচা হয়নি, খুব নোংরা হয়েছিল। সন্ধ্যেতে বসলাম, সন্ধ্যেতে গিয়ে দেখো প্রদীপটা ভেঙে গেল, এই যে প্রদীপটা ভেঙে গেল, প্রদীপটা পুরো 2 টুকরো হয়ে গেছে। এখন তুলসী তলায় মোমবাতি দিতে হবে। তো সন্ধ্যেটা দিয়ে নি বন্ধুরা। কেন কাছে কেন দেখেছো? একটু করে কান্না হয়ে গেছে, দেখেছো? কি হয়েছে? এখন কতকাল বাজানো ট্রেনিং চলছে এখানে। ও সর্বনাশ। ও একা একা করবে, তোমার করতে দেবে না। বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, 2 হাত তুলে বললে কৃষ্ণ না। ওটা আবার কি বাবু? বাড়িতে তো কেউ জানতো না ওর মায়ের দয়া হয়েছে। এখন ও কাছ থেকে এসে সবাইকে বলেছে, তো ওদের বাড়িতে আজকে মাছ হয়েছে, ডাল ফাল হয়েছে, তো ওগুলো খাওয়া যাবে না, কারণ যেহেতু আমরা বাবা মা একটু বেশি ভালোভাবে মানতে হবে। ওই জন্য ও বললো যে ঠিক আছে, তুমি আমার জন্য একটু আলু ভাজা করে দাও, আলু ভাজা আর রুটি খেয়ে নেবো। তাই জন্যে আমি কষ্ট করে আলু ভাজা কেটেছি, আর এখন কড়াটা জ্বালবো। না আমার খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। আজকে এই ঘড়িটা ওরা কিনে এনেছে নতুন, আর আমাদের এই ঘরের ঘড়িটা খারাপ হয়ে গেছিল। 2টো ঘরে 2টো ঘড়ি দিলে খুব অসুবিধা হয়। এটা হচ্ছে তোর 1 বছরের গ্যারান্টি আছে, এই কাগজটা রেখে দিতে হবে। হ্যাঁ 1 বছরের গ্যারান্টি। এখন সেটিং করব। এসো নতুন জিনিস কেনার মজাটাই আলাদা।
দিকে এই দেখো আমাদের নতুন ঘড়ি, কি মজা। আর ঘড়িটা কেমন হয়েছে? ভালো, সত্যি কালারটা ভালো হয়েছে ভাই। দামটা বেশি নিয়েছে বেশি, 220 টাকা নিয়েছে। ঠিক আছে, সব জিনিসের দাম বাড়ছে আর কি। 1 বছরের গ্যারান্টি আছে। আমার ছেলেকে তাই ভাবলাম যে ঘড়িটা তো 5 বছর সার্ভ করবে, তাই না? তাহলে যদি 5 বছর সার্ভ করে ঘড়িটা, তার মানে তোর ঘড়িটার দাম দাঁড়াবে প্রত্যেক বছর 44 টাকা। তুই বেশি হিসাব করে ফেলছিস। ঠিক আছে, আলু ভাজাটা দেখি কি অবস্থা হয়েছে, কেটে ধর। আলু ভাজার কি অবস্থা? এই হাতে অসুবিধা তো, নাড়তে অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, স্বামী খাবে বলেছে, করতে হবে। অনেকদিন ওর জন্য কিছু খাবার তো করা হয় না, অনেকদিন হয়ে গেছে ওকে কিছু করে খাওয়াতেই পারি না, খুব খারাপ লাগে। এতদিন হলে কত টিফিন করে দিই টুকটাক করে। আলু ভাজা করে দিলে রুটি খাবার জন্য একটু আলু ভাজা করে দিই কষ্ট করে। আর ওর জন্য কিছু করতে আমার খুব ভালো লাগে। ওর জন্য বা ভাইয়ের জন্য বা আমার জন্য কিছু রান্না করলে আমার মানে ওদের খেলে আমার খুব ভালো লাগে। ওর জন্য ওদের যেটা বলে আমি করে দেওয়ার চেষ্টা করি। আর কিন্তু আজকে আমার হাতটা অবস্থা মানে প্রবলেম বলে আমি করতে পারি না। আজকে যেহেতু আর বাবুর মানে প্রবলেমটা ওই দেখা দিয়েছে না, মায়ের দায় হয়েছে না, ওই জন্য বলছে তাহলে একটু আলু ভাজা। ওদের বাড়ি যেহেতু মাছ ফাছ হয়ে গেছে, খাওয়া যাবে না, কারণ যেহেতু আমরা বাবা মা একটু ভালো, আমরা মানলে তবে তো ভালো হবে বলো। আর আমরা যদি অনাচার করি ওর বেশি কষ্ট হবে, ওই জন্য আর কি ওরা তাহলে একটু আলু ভাজা করে দাও না। মুখটা কখন কেমন করে বললো, যে ঠিক আছে করে দিচ্ছি। একটু কষ্ট করে হলে ওর জন্য করতে আমার বেশ ভালোই লাগে। ও তো এসেছিল বাবুকে দেখতে, ও রোজই আসে বাবুর জন্য। আর আমি এখন কিয়ানের খাবার তৈরি করবো, আর ওর আলু ভাজা দিয়ে দিয়েছি, প্যাকেট করে দিয়েছি, আর এই ব্যাগ গুছিয়ে দিয়েছি। এই ব্যাগ কালকে এনেছিল, এই ব্যাগটা লাইনের ব্যাগটা, এই ব্যাগটাকে একদম গুছিয়ে দিয়েছি। ভেতরে সব খাবার আছে, খেয়ে নেবে। প্রচন্ড ঘ্যান ঘ্যান করছে। আর প্রচন্ড না ঘুম পেয়েছে। রাস্তায় বের করেছি, ও বাইরে থাকছে যাবে, না। মুখ দেখো। রাস্তায় বের করেছি, কোলে থাকবে না, ও নিচে বসে পড়বে। মুখ দেখো, আর নিচে বসে পড়ে একদম রাস্তা দিয়ে সোজা চলে যাবে হনন করে। আচ্ছা নিচ্ছে তো নেবে। খাবারটা আমি করে নি পাপা, যা আর একটুখানি। ঠিক আছে, ধরো আমি যাই নিয়ে। কি করবি? হাড়ি পড়ে যাবি। হাড়ি চাই, হাড়ি। তো বন্ধুরা যাই, অনেক রাত হয়ে গেছে, বাড়ির দিকে যাই। আবার গিয়ে ভিডিওটা এডিট করতে হবে। কালকে তো কদিন ধরে এডিট করছি, আর রাত হয়ে যাচ্ছে প্রচণ্ড। আর বাবুর শরীরটা খুব একটা ভালো না। তো এখন চলে যাচ্ছে, ব্যাগটা গুছিয়ে না, ঢুকি না সাইকেলে। ছোট ব্যাগটা দিয়েছো? আর ও আমার সাথে ঝগড়া করেছে আজকে, ওর সাথে আমার কথাই বলাই বন্ধ। হ্যাঁ, থাকতে দিল না এরা। আর থাকতে নেই তো না? না থাকতে নেই, থাকতে বলতে নেই, বসতে বলতে নেই, কিছুই করতে নেই। যে যেটা করবে করতে দিতে হবে। তো আসছি আমি, চলো টাটা। তো বন্ধুরা আমি তো চলে এসেছি ওখান থেকে। বাবু খুব মানে বদমাশি, কি ঘরে থাকতে চায় না, যেহেতু সারাক্ষণ বাইরেই থাকে, খেলাধুলা করে। খেলাধুলা তো করতে পারছে না, কারণ এই মুহূর্তে কারো ছোঁয়াছুঁই করতে দেওয়া উচিত না, আমাদের তো দেয় না বিশেষ করে। আর গরমও পড়েছে তো, আর পুরো ও যেন আরও থাকতে চাইছে না ঘরের মধ্যে। দুপুরবেলা ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, তরকারি আমাকে দিয়েছিল। তো তরকারিটা ফোন করে আমাকে যেই বলেছে যে এরকম বাবুর পক্স হয়েছে, এই হাম হয়েছে, তা পেঁয়াজ রসুন দেওয়া তরকারি খেও না। তা আমিও খাইনি, এবার সেই জন্য জল ঢেলে ভাত খেয়েছিলাম। আর ওখানে বলে দিয়েছিলাম একটু আলু ভেজে দিও, তাহলে আমি রুটিটা খেয়ে নেবো। কারণ ঘরেও জানে না, ঘরেও মাছ ফাছ করেছিল, সেই জন্য ঘরের তরকারিও খেতে পারবো না। ঘরের তরকারি কালকে থেকে সবারই, ওদেরও নিরামিষ হবে, আমাদেরও নিরামিষ হবে। ওরাও মাছ ফাছ করেছিল, তো ওরাও জানতো না, বেলার দিকে জানতে পেরেছে সব। যেহেতু এই অতগুলো তরকারি মাছ ফাছ জিনিস থেকে ফেলে দেবে, সেই জন্য ও খায়নি আর আমি খাইনি। আর বাড়ির সবাই খেয়েছিল, আলু ভেজেছিল। আর ওখানে খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি নিয়ে এসেছিলো। তো আমি তো বলি খিচুড়ি আমি খাবো না, তা খিচুড়ির থেকে দুটো আলুর দমের আলু তুলে দিয়েছিল, তা সেগুলোই নিয়ে এসেছি। আর এই বৌদি এই খিচুড়ি বলছি, এই ভাত রুটি বেড়েছে, এই আমি খেয়ে নিই। সকাল থেকে জল ঢেলা ভাত খেয়েছিলাম সকালবেলা, না দুপুরবেলা। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এই খেতে বসছি। আমি অনেকক্ষণ আগে চলে আসতাম, খালি ওর বাবুর খাবারটা দিয়ে চলে আসতাম। বাবুকে প্রতিদিন একটা করে রুটি এখান থেকে নিয়ে যেত, কারণ ওদের বাড়িতে রুটি হয় না। আর তার জন্য ওকে দুধ রুটি রাত্রে করে খাওয়ানো হয়, আর সেই জন্য ওই রুটিটা দিয়ে আসতে হয়। আর আমি গেলে ও মোটামুটি আমার কাছে থাকে,
খেলাধুলা করে, আর সেই জন্য কারো কাছে থাকতে চাই না বলে কোলে নিয়ে আমি খালি রাস্তায় একটু হাঁটছি যে আমার কোলে থাকবে। কোলে থাকবে না, ও নিচে নেমে যাচ্ছে, নিচে যে আমার হাত ধরে হাঁটবে না, ওকে বসিয়ে দিতে হবে, ও ইচ্ছা মতো ঘুরে বেড়াবে। আর এই সময় ধুলোবালিটা যত গায়ে লাগবে তত গা চিরবির করে, সেই জন্য বেশি লাভাইনি ওকে। যাই হোক, এখন কদিন ওকে খুব ট্রিটমেন্টে রাখতে হবে, বাইরে ঘাটে খুব একটা যেতে দেওয়া হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো গুড নাইট বন্ধুরা, টাটা।